আসসালামু আলাইকুম। আমার এক রিলেটিভ মানে দুঃসম্পর্কের চাচা হয়, ঠিক আছে। ওনার তিন ছেলে এক মেয়ে, তিন ছেলে ঢাকাতে থাকে, এক মেয়ে বিয়ে দিয়ে দিছে। তো উনি কৃষক, তো ওনার সংসার চালাইতে খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়, সংসার চালাইতে পারতেছে না। মানে কারণে যে ছেলে ঢাকা শহরে থাকে, পড়াশোনা করে, ওদেরকে খরচ দেওয়া ওনার জন্য খুবই কষ্ট, মানে খুবই কষ্ট হয়ে যায় ওনার। তো উনি বলছে ছেলেদেরকে তোমরা নিজেরা নিজেরা টিউশনি করো অথবা কোনো কাজ করো, কাজ করে তোমাদের আপাতত পড়া খরচটা ছাড়া, নাহলে চাকরি করো, বাবা আমি আর পারতেছি না। মানে উনি প্রায় 8-10 বছর, 8-9 বছর করছে, কারণ অনার্স শেষের পথে সবার, মানে একজন মাস্টার শেষের পথে আর দুইজন অনার্সের, একজন থার্ড ইয়ার, একজন ফাইনাল ইয়ার। উনি কিন্তু খুব টায়ার্ড। তো আমার সেম গ্রামে আরেক চাচা, ওনার ছেলে হওয়ার আশায় আশায় করে কোনো, ওনার 7টা মেয়ে, ঠিক আছে, 7জন মেয়ে, ওনার ছেলে হয় নাই। আর ওনার 3 ছেলে এক মেয়ে, ওনার মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, মেয়েটা ইন্টার পাস করার পরে বিয়ে দিয়ে দিচ্ছে। তো আমার কাছে কালকে আসছিল একটা ছেলে, হ্যাঁ, আসার পরে আব্বা চাকরির জন্য আর কি, মূলত আমি বলছি রিলেটিভদের সাধারণত আমি চাকরি দিয়ে থাকি না, আর সে যেহেতু কাজ জানে না, আর আমার কোনো পদও খালি নেই যে আমি তাকে চাকরিটা দিব। তো উনি গল্পটা বললো আর কি, সে গল্পটা না, সে আমাকে বলছে যে ভাই কি করব, আমার কি করা উচিত, কাকু আমাকে কাকা ডাকে, আমার চাচা তো এত এমনিতে কাকু ডাকে আর কি, ভাই হয়। তো ওনার মেয়ে যে 4জন ঢাকা শহরে পড়াশোনা করে, হ্যাঁ, ইন্টারমিডিয়েটে পড়ে একজন, বাকি অনার্সই পড়ে, পাশাপাশি তো একজন থার্ড ইয়ার, একজন ফাইনাল ইয়ার, একজন এরকম ভাবে পড়ে। ওরা কিন্তু কেউ বাড়ি থেকে টাকা আনে না, মনে আছে পর অবস্থা বাবারা উল্টা টাকা দেয়, মানে উল্টা তারা টাকা পাঠায়, 4 বোনে মিলে প্রতি মাসে প্রায় 30-40 হাজার টাকা পাঠায়। হ্যাঁ, বলে যে তারা কাজ করে অথবা চাকরি করে অথবা টিউশনি করে টাকা পাঠায়, কিন্তু 3 ছেলে কিন্তু তারা উল্টা বাবার কাছে টাকা আনে, কিন্তু সংসার মানে টিউশনি করে তার সংসার করে পারতেছে না, তাকে কাভার করতে পারতেছে না। হ্যাঁ, তা আমাকে বলছে যে ভাই ওর মেয়ে হইলে মনে হয় ভালো হইতো। কেন? কারণ আমার এই কথাটা আমার বাবাই বলছে। কি কারণে? ওনার 4 ছেলে মেয়ে ঢাকায় থাকে, প্রতি মাসে 40 হাজার টাকা পাঠায়, আর তোমরা 3জন থাকো, 3জন থাকো, আমার উল্টা তোমাদেরকে টাকা দিতে হয়, হাত করে দিতে হয়। ওরা তোমাদেরকে অনেক ছোট, তারপরে ওরা টাকা পাঠায় আর তোমরা পাঠাও না। এখন উনি বলতেছে যে ওর সম্পর্কে যেহেতু চাচা হয়, তার চাচা হয়, এবার কি করে বলবো যে আমি যদি মেয়ে হইতাম তাহলে আমিও পারতাম, ঠিক আছে। মেয়ে ছাড়া মেয়ে ছাড়া মেয়ে ছাড়া ছেলেদের দ্বারা তো এটা সম্ভব না, ইনকাম করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ ওরা তো টিউশনি করে, ওরা ফ্রিল্যান্সিং করে, ওরা এ করে, হ্যাঁ ফ্রিল্যান্সিং করে, মেয়েদের কিছু ফ্রিল্যান্সিং আছে, কাজ আছে, এবং প্রত্যেকটা মেয়ে অ্যান্ড্রয়েড সেট ইউজ করে, বেশি 3জন মনে আইফোন ইউজ করে। আর ওরা তো এই যে মনে করে অ্যান্ড্রয়েড সেট একটা যে কিনছিল প্রথম মাসে, চাল বাল উঠে ব্যাঙ্গি অবস্থা, মানে বাড়িতে ড্রেস প্রত্যেকবার এক ড্রেস করে, দ্বিতীয়বার তারা যায় না বাড়িতে, ড্রেস নতুন, জুতার নতুন, সব ব্যাগ ট্যাগ, মানে যাওয়ার সময় 4জন যদি যায় গাড়ি নিয়ে চলে যায়, তারা চলে যায়, কিন্তু তারা তো বাস ভাড়া বাড়িতে বাবার বাড়িতে বাড়াইতে হয়, বাপের পাঠায়। হ্যাঁ, আমি সেটা তো আমি জানি, এটা কিভাবে সম্ভব, কিভাবে হয় সেটা আমি জানি। বলতেছে তাহলে আব্বুরে কিভাবে বুঝাবো, আব্বু কি বলতে পারবো যে তারা কি কাজ করে, কেমনে টাকা কামায়? আর আমি বলছি যদি প্রয়োজন হয় বলবা না, সত্য কথাটা বলবা না, তাহলে তো কয়দিন পরে তারা তোমাকে বিয়ার প্রস্তাব দিবে, নাহলে এ করবে, সে করবে, এ করবে। আর একটা মানুষ টিউশনি করে কয় টাকা কামায়? হ্যাঁ, ফ্রিল্যান্সিং যদি এক্সট্রা ফ্রিল্যান্সিং যেটা থাকে, সেটা ফ্রিল্যান্সিং করা যায়। ওটা যদি সে রেগুলার করে, না করলে তো তোমার এত হইতো না, কারণ প্রতি মাসে তারা মনে করে যে 20-30 হাজার টাকা পাঠাই বাড়িতে, আর সে তারা বাড়ি থেকে খরচ আনে, ঠিক আছে। তো উনি বলতেছে যে এই যে যা মেয়ে আছে 7টা, উনি বলতেছে ভাই আমার মনে হয় আমার ছেলে না হয়ে ভালো হয়েছে, তুমি যে 3 ছেলে নিয়ে যে তুমি বিপদে আছো, তোমার যে অবস্থা, আমার যদি ছেলে হইতো তাহলে তো আমার অবস্থা এরকম হইতো। হ্যাঁ, তা আমার মেয়েরা দেখো কত কর্ম, ঢাকা গেছে, যাওয়ার পরে এ করে প্রথম মাস না 2 মাস মনে হয় তার বাড়ি থেকে কিছু টাকা আনছিল বড় বোনে, এরপরে আর আনতে হয়নি। এখন বলতে পারেন যে তাহলে কি বড় সবাই 4জন মিলাই করে এই কাজটা, কি 4জন মিলাই করে, সব 4 বোনের সবাই মিলাই করে? হ্যাঁ, এরকম পরিবার যারা করে, এরকম পরিবার মা সহ করে। হ্যাঁ, এটা মানে মার আরো বেশি ডাকে, এই কাজটা মার আরো বেশি করে, ঠিক আছে। এরা যে পরিবার হয় এরকম, ওরাই নিজেরাই ফ্রেন্ডশিপ ওরা করে দেয়, মানে কাজের ব্যবস্থা করে দেয়। মানে কি কাজ সেটা তো আপনাকে আমি ভিডিওতে বলতে পারছি না, যারা বুঝেন তারা তো নর্মালি বুঝবেন, যারা বুঝবেন না তাদের তো আমার বোঝানোর কিছু নাই, বোঝায় কি করে আমি কি পারবো, ঠিক আছে। তো
এখানে এখন যারা আগে একটা মেয়ে যারা 9-10-এ পড়ে গ্রামে, ঢাকা শহরে পড়ে, একটা মেয়েরে কিন্তু মা সাথে করে নিয়ে যায়, নাহলে বাবার সাথে করে নিয়ে যায়। হ্যাঁ, মানে ভয় পায় ছেলেরা রাস্তা ডিস্টার্ব করবে, এই করবে সেই করবে, মানে চাচাই করবে, নাহলে সে প্রেম করবে, মেয়ে মানে মেয়েটা খারাপ হয়ে যাবে, এক কথা যেটা বোঝায়। কিন্তু আপনি ইন্টার পাস করার পরে ঢাকা যে আপনি একা পাঠায় দিচ্ছেন, কলেজে যাচ্ছে, বাইরে যাচ্ছে, কোথায় থাকছে, কোথায় করছে, দেশের বাইরে যারা যাচ্ছে এদের কথা তো বললে লাভ নাই। এখানে কোনো ছেলে নাই, ওই দেশে পৃথিবীতে কোনো ছেলে নাই, ঢাকা শহরে কোনো ছেলে নাই, গ্রামে শুধু ছেলেরা ডিস্টার্ব করে, শহরে কেউ করে না। এটা কি বুঝার কেউ বাকি আছে? বলতে পারেন যে বুঝে শুনে করে। হ্যাঁ, ছোটবেলা বুঝে শুনে করতো না, এখন বুঝে শুনে করে। তার মানে কি আপনার মানে নিচ্ছেন যে এখন এটা ঠিক আছে, মাসে 40,000 টাকা পাঠায় ঠিক আছে, আর ছেলেরা এই বিষয়টা এরকম করবে? ঠিক আছে, গার্জিয়ানদের কিছু বলার নাই আমার, যে সংসার টিকছে না, এই করছে না, মেয়েরা বিয়ে করতে চাচ্ছে না। মেয়েরা বিয়ে করতে কেমনে চাবে? বিয়ে করলে যে ফেসিলিটি পাওয়ার কথা তার চেয়ে বেশি ফেসিলিটি পাচ্ছে, শারীরিক বলেন, মানসিক বলেন, অর্থনৈতিক বলেন, সব ফেসিলিটি তার চেয়ে বেশি পাচ্ছে। তারা মেয়ে বিয়ে করবে? মেয়েরা তো বিয়ে করতে চাইবে না। আর ছেলেরা তো ছেলেরা বিয়ে করতে চাচ্ছে না কেন? কারণ এইসব মেয়েদেরকে তাদের বিয়ে করতে হবে। বিয়ে করলে মেয়ে কি সংসার করবে? 10 বেলার সাথে যা করে অভ্যাস করে সে করবে কখনো? সে তো কখনো করবে না। ঠিক আছে, তো সবসময় এই বিষয়টা গার্জিয়ানরা এটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনার খুব প্রবলেমে পড়তে হবে। হ্যাঁ, কারণ ওই সংসার কিন্তু টিকবে না। আপনি ইহকাল পরকাল তো যাচ্ছেই, তারপর কিন্তু সংসার কিন্তু আপনি কোনো মেয়ের দিয়ে ছেলের দিয়ে কিন্তু সংসার করতে পারবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।